নমস্কার বন্ধুরা, লাঞ্চ ট্রাকের কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আলু আর পেঁপে দিয়ে সয়াবিন কারি রেসিপিটা করব। রেসিপিটার জন্য এখানে আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ নিয়েছি। একটা মিক্সিং জারে আমি পেস্টটা করে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি এক প্যাকেট সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভালো করে জলটা চিপে বের করে নেব। খুবই হেলদি একটা রেসিপি আর খুবই সহজ রান্নাটা করতে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এবার একটা বাটিতে আমি সয়াবিনটা নিয়ে নিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কেটে রাখা পেঁপে আর আলু। এবার সবগুলি উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা মাংস স্বাদকেও হার মানাবে। এরকমভাবে একবার ট্রাই করো তোমরা বাড়িতে। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরে দিয়ে দেব। এবার ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মেখে রাখা উপকরণগুলি দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। আমরা মাংস যেভাবে কষাই এই রেসিপিটাতে সেমভাবে এভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষাতে কষাতে যখন দেখবে এরকম একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেসিপিটা হতে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা অপশনাল বন্ধুরা, তোমাদের কাছে পছন্দ না হলে না দিলেও চলবে, কিন্তু ধনে পাতাটা দিলে টেস্টটা আর একটু ভালো হয়। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে রেসিপিটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এবার নামিয়ে পরিবেশন করে নেব। আমার আলু আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুবই সহজ, খুবই কম খরচে এই রেসিপিটা বন্ধুরা করতে পারবে। তোমরাও করে খেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি